আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইসলামিক লাইফস্টাইল 81 চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন জাবালে রহমত পাহাড়, যে পাহাড়ে কোরআন নাজিল হয়েছে। পবিত্র কোরআনের প্রথম 5টি আয়াত এই পাহাড়েই হেরা নামক গুহায় অবতীর্ণ হয়েছে। এটা হচ্ছে হেরা গুহা, যে গুহাতে আল্লাহ রসুল আমাদের প্রাণপ্রিয় নবীজি ধ্যানে মগ্ন থাকতেন, এবং এই গুহাতে জিবরাইল আলাইহিস সালাম এসে তাহার প্রতি কোরআনের প্রথম 5টি আয়াত নাজিল করেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। তখন আল্লাহ রসুল বললেন, আমি পড়তে জানি না। তিনি 3বার বললেন, পড়ো। তখন সে 3বারই বললেন, আমি পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে তাহার নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন, এবং তখন সে বলতে লাগলেন, কোরআনের প্রথম 5টি আয়াত এখানে নাজিল হয়েছে। এই জাবালে রহমত পাহাড়েই কোরআন নাজিল হয়েছে। এখানে আল্লাহ রসুল যখন ধ্যানমগ্ন থাকতেন, তাহার স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু বহুদূর থেকে মক্কা নগরী থেকে তাহার জন্য পায়ে হেঁটে খাবার নিয়ে এই সুউচ্চ পাহাড়ে যে খাবার দিয়ে আসতেন। সেই গুহা, এই গুহাতেই সে ধ্যানমগ্ন থাকতেন। এই হচ্ছে হেরা গুহার এই ছিদ্রটি, এই ছিদ্র দিয়ে আগে পবিত্র কাবাঘর দেখা যেত। এখন এখানে বিশাল বিশাল অট্টালিকা হয়েছে। মক্কা শহরের ভবনগুলোর জন্য কাবাঘর আর দেখা যাচ্ছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ে বসে থাকতেন, তাই হাজী সাহেবগণ এই পাহাড়ে অনেক কষ্ট করে উঠে এই গুহার ভিতরে 2 রাকাত সালাত আদায় করার জন্য যান। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এখানে সকলেই যদি সালাত আদায় করে, তাহলে অন্য হাজিরা কিভাবে এটাকে দেখার সুযোগ পাবে? তাই কথা হচ্ছে, আপনারা সালাত আদায় না করে এখানে রসুলের জন্য সালাম পেশ করবেন, দুরূদ পেশ করবেন। এটা হচ্ছে উত্তম। আজ আর দীর্ঘায়িত করব না, বিদায় নিচ্ছি। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।